আব্বা বসে পড়ে পেপার পড়তেছাও? হ্যাঁ মনি। কস্তি তুমি কি সকালে ওষুধ খাইছাও? হ্যাঁ ওষুধ খাইছি, কিন্তু ওষুধ তো আর বেশি নেই, একবার খালি মনে হয় শেষ হয়ে যাবে না। আচ্ছা তোমার চিন্তা করা লাগবে না, আমি রাত্রে অফিসের ফেরার সময় তোমার ওষুধ নিয়ে আসবানে। তার সময় তো মেলাই হয়ে গেছে, তাহলে আমি অফিসের দিকে গেলাম। অফিসে যাবি বয়, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা কি কথা বলবা একটু তাড়াতাড়ি বলো, আজকে আবার আমার অফিসে একটা মিটিং আছে। কি আর বলবো, তুমি গত বছর আমার যে সোয়েটারটা কিনে দিলে সেটা তো নষ্ট হয়ে গেছে, আর এই বছর তো শীত অনেক পড়তিছে। এখন আমার তো গায়ে দেওয়ার মতো কোনো সোয়েটার নেই। এখন যদি তুমি আমারে কিছু টাকা দিতে তাহলে আমি একটা সোয়েটার কিনতাম। ও সোয়েটার কিনবা? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নাও, এই টাকাটা রাখো, এই টাকাটা দিয়ে একটা সোয়েটার কিনে নিয়ে। ভাইয়া, কি হয়েছে? এইবার তো শীতে বন্ধু বান্ধব কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছে, এই জন্যই তো 5,000 টাকা করে চাঁদা ধরেছে, টাকাটা দাও। কি রে, তোর 2 দিন পর পর এত টাকা লাগে কিসের জন্য? কি করিস এত টাকা তুই? টাকা লাগে কিসের জন্য তুমি অত কিছু বুঝবা না, আমার টাকা লাগবে ভাইয়া, তুমি টাকা দাও তো। আব্বা থাক, ওর সাথে আর বকাবকি করে না, ও ছোট মানুষ, একটু ঘুরতে যাতে যাচ্ছে, তার সমস্যাটা কি? আচ্ছা তোর কয় টাকা লাগবে? 5,000 টাকা দাও। 5,000? আচ্ছা দাঁড়া দিচ্ছি। এই নে, এখানে 5,000ই আছে। আচ্ছা ঠিক আছে। তুই তো ছোট ভাইটারে আল্লাহ দিয়ে নষ্ট করে ফেলাচ্ছিস। ও টাকা চালি তুই সবসময় জানো, আর টাকা দিবি নে। আল্লাহ দিয়ে নষ্ট করবো কেন আব্বা? আমি যখন লেখাপড়া করেছি তখন তো আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে পারিনি, আর ও হচ্ছে আমার একটা ছোট ভাই, আর আমি ইনকাম করি। ও যদি একটু ঘুরে মুড়ে বেড়ায় তাহলে সমস্যা কি? সমস্যা কিছু না, কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে যদি খারাপ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে যায় তখন? আরে না, তোমার অত চিন্তা করা লাগবে না, ও আমার ছোট ভাই না, ও নষ্ট হবেন না। তাইলে আব্বা থাকো, আমি অফিসের দিকে চলে যাই। এ জয়, এ দুপুর হলি আব্বার ওষুধটা খাওয়াই দিস, আমি অফিসের দিকে গেলাম। আচ্ছা যাও, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমার এই শার্টটাও তো পুরনো হয়ে গেছে, আর কতদিন পরে অফিস করবো। এদিকে জুতোটাও তো ছিঁড়ে গেছে। থাক, আগামী মাসে বেতন পেয়ে আমি কেনাকাটা করবো না। আমার বাপ ভাই যদি খুশি থাকে এইটাই আমার সবচেয়ে বড় খুশি। অমনি তুই অফিসের তে আইছিস? হ্যাঁ আব্বা, এই তো আসলাম। দেখ তো এই ব্লেজারটা কিনলাম, কেমন হয়েছে? আব্বা তুমি তো আমারে সকালে কইলে যে তুমি সোয়েটার কিনবা, কিন্তু ব্লেজার কিনে যাও কি জন্যে? ভাইয়া দেখো তো, আমি এই জুতোটা কিনেছি, কেমন হয়েছে? কই দেখি। জুতো তো খুব ভালো হয়েছে। জুতোটা ভাইয়া তোমার জন্যই কিনেছি। আর এই ব্লেজারটা খোকা আমি তোর জন্য কিনেছি। কি ব্যাপার আব্বা, তুমি আমার জন্য ব্লেজার কিনে চাও? জয় ঘুরতে যাওয়ার কথা বলে টাকা নিয়ে জুতো কিনে নিয়ে আসলো, তোমরা এগুলো করেছাও কি জন্যে? কি জন্য করেছি ওইটা তুমি বুঝবা না, তুমি তো সবসময়ের জন্যই চিন্তা করো যে আমরা কি পড়লি ভালো থাকবো, কি খালি ভালো থাকবো, কি করলে ভালো থাকবো, কিন্তু কোনো সময় নিজে চিন্তাটা তো একবারও করো না। তাই আমরা বাপ ছেলে মিলে চিন্তা করেছি যে আজকে তোমারে উপহার দিই। আমার তো জুতো ব্লেজার সবই আছে, তা তোরা এগুলো কিনতে গেলে কি জন্যে? হ্যাঁ, তোমার কি জুতো আছে সে তো আমি জানি, আজ 2 বছর ধরে তো এক ছিঁড়া জুতো পরেই তুমি অফিসে যাও। ছিঁড়া জুতো পরে যায় কোন জায়গায়? জুতো ভালো রয়েছে তুই দেখিসনি? হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি তো কোনো সময়ের জন্য নিজের চিন্তা করো না, সব সময় তুমি এই সংসারের জন্য এত পরিশ্রম করো, তা তুমি যদি আমাদের জন্য এত কিছু করতে পারো, তা আমরা তোমাকে কি সামান্য একটা উপহার দিতে পারি না? আর তুই তো খোকা নিজের জন্য কোনো সময় কিছু কিনিস না, তাই আমি আর জয় মিলে যুক্তি করে তোর জন্য এটুক করেছি। তুই খুশি হইসনি খোকা? কি বলো আব্বা, খুশি হব না? এর থেকে খুশির জিনিস কি আর কিছু হতে পারে আব্বা? আমার ছোট ভাইটা আজকে আমার জন্য জুতো কিনে নিয়ে এসেছে। তুমি কি জানো আজকে আমি কতটা খুশি হয়েছি?